তাহলে কলিযুগটা পাপের যুগ। কলিযুগে 3 ভাগ পাপ হয় আর 1 ভাগ পুণ্য। কলিযুগে দোষে 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 অনেক দোষে ভরা, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে কোন যুগে যেটা ছিল না কলিযুগে সেটা হয়েছে মধুমাখা হরিনাম। আমাদের বেলায় তো আমরা হিসাব করে খাই না, ভগবানের বেলায় হিসাব করছি, তাই না? ভগবানকে যখন সেবা দিই থালাটা কত বড় গো? সত্যি করে বলুন তো মা, ভগবানের থালাটা কত বড়? এইটুকু, এইটুকু থালা দেয়, দেখেছেন? ঠাকুরকে জল দেয় তখন এইটুকু থালা। আর গ্লাসটা কত বড় মা? কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায় না, তাই না? কোন কোম্পানি যে তৈরি হয় খবর পাওয়া যায় না। ভগবানের থালা এইটুকু, এইটুকু গ্লাস, একটা করে বাতাসা, মানে দুটো করে নকুলদানা। ওটা নকুলদানা, নকুলদানা তো নয়। এবার বাবা প্রত্যেকদিন দুটো করে নকুলদানা দেয়। একটা যদি বেশি পড়ে যায়, মনে করুন ভুল করে দুটো থেকে একটা বেশি পড়ে গেল, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিয়ে আবার কাল দিতে হবে তো। 100 নকুলদানা মাসে হিসাব করে নিয়ে আসে। তাহলে আজকে এই যে কলিযুগে বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ? আমরা কথায় কথায় বলি কলিযুগ তো পাপের যুগ, তাই না বাবা? কলিযুগটাকে বেশিরভাগ আমরা খারাপই বলি। দেখুন কলিযুগে ছেলে মেয়েরা যদি একটা ভুল করে, একটুখানি ভুল পথে হেঁটে যায়, আমরা কি বলি? কলির ছেলে তো, ওই জন্য এরকম অবস্থা। বাবা কলিযুগ, আরো যে কত কি দেখতে হবে তার ঠিক নেই, তাই না? বলি না? তাহলে কলিযুগটা পাপের যুগ। কলিযুগে 3 ভাগ পাপ হয় আর 1 ভাগ পুণ্য। 3 ভাগ অধর্ম হয়, 1 ভাগ ধর্ম হয়। তাহলে কলিযুগ তো ভালো নয়, তাহলে ভালো বলছেন আপনারা কেন? এর মানে আছে, তাই না? আমরা জানি কলিযুগ ভালো নয়, তবুও আপনারা বলছেন না কলিযুগ ভালো। কেন ভালো বললেন না? তার কারণ কলিযুগে দোষে 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 অনেক দোষে ভরা, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে কোন যুগে যেটা ছিল না কলিযুগে সেটা হয়েছে মধুমাখা হরিনাম। প্রত্যেকটা যুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে বসে বসে যজ্ঞ করতে হতো, ধ্যান করতে হতো, সাধনা করতে হতো, কিন্তু কলিযুগে সেটা করতে হয় না। একবার বাহু তুলে একবার বদন ভরে হরি বল বললে, হরি বল বললে, হরি বল, একবার বাহু তুলে হরি বল বললেই হবে। ওই জন্য মহাজন বললেন, আরে কে বলেছে কলিযুগ খারাপ? ধন্য কলিযুগ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম এলো বলে কলিযুগটা ভালো হয়েছে। আচ্ছা এটা না হয় গুণের কথা বললাম মা, দোষগুলো কি আছে? একটা গুণ ছিল, সেই গুণের কথাটা আমরা না হয় বলে দিলাম। কলিযুগের দোষ কি একটু লক্ষ্য করবেন বাবা, কলিযুগের দোষে দোষে ভরা। কি দোষ দেখুন? একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, বৈকুণ্ঠে নারদ নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু অনেকদিন হয়ে গেল জানো, একটা প্রশ্ন তোমায় করব ভাবছি, কিন্তু বলার সুযোগ হয় না। আজ আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দেবে প্রভু? নারায়ণ বলছে, বলো তুমি কি জানতে চাও? না প্রভু, আমার মনে বড় প্রশ্ন, জানো এই যে কলির যুগটা এসেছে, তো এই কলিযুগের মানুষগুলো কেমন হবে? সত্য যুগের মতো হবে? এতটুকুও হবে না, কিন্তু সেটা নারদ জানতে চায় যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ বলছে, দেখো নারদ, কলিযুগের মানুষগুলো কেমন হবে এটা জানতে গেলে আমি তোমায় মুখে বলবো না, তুমি নিজের চোখে দেখে এসো। একটা মুখে বলা আর একটা চোখে দেখা তফাৎ আছে, তাই তো মা? তা তুমি যাও নিজের চোখে দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, প্রভু তাহলে কি করতে হবে আমাকে? না তুমি এই বৈকুণ্ঠ ছেড়ে চলে যাও পৃথিবীর মাটিতে। এই যে আমরা আছি এটা পৃথিবীর মাটি, এই পৃথিবীর মাটিতে চলে যাও, মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। আমাকে বলতে হবে না, তুমি নিজেই জানো। এবার নারদ যাচ্ছে, মা নারদের বাহন কি? ঢেকি। ঢেকি জানেন তো মা? জানেন কি হয় গো? হ্যাঁ হ্যাঁ, সেই ঢেকিতে চেপেছে। যদিও আগেকার মায়েরা জানবে, ঢেকি এখনো চোখেও দেখিনি, তবে নাম শুনেছি। এখন আমি নিজের চোখে দেখিনি। ঢেকিতে বসেছে নারদ, এই ঢেকিতে বসে হাতে নিয়েছে বীণা। এবার সবসময় তো নারায়ণ নারায়ণ করে, আজকে প্রভুর নাম গাইতে গাইতে নারদ যাচ্ছে কোথায়? স্বর্গ থেকে আমাদের মর্তভূমির মাটিতে। কেমন ভাবে? কে তুমি
প্রভু তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। আমি জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি একটু উলুধ্বনি মিলাই কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা কথাটার কিন্তু মানে আছে, কি বলছে? প্রভু তুমি আমার কাছে আছো কিন্তু জানি না আছো কোনখানে। ভগবান কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখতে পাই না, তাই না বাবা? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিল দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিল দেখতে পাবেন না। ভগবানকে চামড়া চোখে দেখা যায় না। সবার অন্তরে সবার মাঝে একটা নয়ন আছে, জ্ঞানের নয়ন। যতক্ষণ সেটা না খুলবে ততক্ষণ ভগবানকে কেউ দেখতে পাবো না। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা তোমায় দেখিনি তবু, চোখের দেখা আমি দেখিনি কবু। এই কি খেলা কে জানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও তুমি আমার কাছে আছো তবু জানি না আছো। ও তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। এবার প্রভুর নাম করতে করতে নারদ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তধাম, মানে আমাদের এই পৃথিবী, এটাকে মর্তধাম বলে বাবা। এবার দেখুন কি হচ্ছে, নারদ যখন সেখান থেকে এখানে নেমে এসেছে, রাস্তায় পারাপার করছে, নারায়ণ নারায়ণ করে যাচ্ছে। ওমা নারদ কি দেখতে পেল, হঠাৎ দেখতে পাচ্ছে অদূরে একটা পুরুষ, অদূরে এক পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় গৌর। অদূরে এক পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা দেখতে একেবারে ভয়ঙ্কর চেহারা, মানে একেবারে দানবের মতো, রাক্ষসের মতো, দেখতেই ভয়ঙ্কর, দেখলেই আপনি ভয় পাবেন। তা সেই পুরুষটি পেরিয়ে যাচ্ছে, পুরুষ মানুষ, আর তার কাঁধে বাবা একটা সুন্দরী মহিলা বসে আছে। নারদ কিন্তু সেটা দেখছে বাবা, সেই পুরুষটির কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে।
নারদ তো দেখেই অবাক। কেন? মনে মনে ভাবছে কোন যুগে যেটা দেখিনি কলিযুগে সেটা দেখতে পেলাম। এ আবার কেমন খেলা? এ কোন যুগে তো এরকম দৃশ্য দেখিনি। বলে কেন? পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি কেমন মানুষ বলো তো, তোমার মধ্যে কি কোনো বিবেক বলে কিছু নেই? সে তখন বলছে, মুনিবর, এই যুগে বিবেক বলে কিছু থাকে না। মানে বিবেক বলে কিছু থাকে না মানে তুমি কে? তোমার পরিচয়টা দাও, তোমার নামটা কি, আর তুমি এমন কেন করছো? মুনিবর, আপনি আমাকে চিনতে পারলেন না? আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু হয়েছে, এখনো বহু খেলা বাকি আছে, তাই না বাবা? এটা কলিযুগের খেলা শুরু হলো, এখনো বহু খেলা বাকি আছে যেগুলো আমরা হয়তো থাকবো না, তখন দেখতেও পাবো না। কলিযুগে একটা সূর্য উঠে, এখন আমাদের একটা সূর্য উঠে। ভাগবত বলছে যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। তোমার পরিচয় কি? আমি হলাম ঘোর কলি। আচ্ছা, তুমি যদি ঘোর কলি হও তা তোমার কাঁধে সুন্দরী মহিলাটাকে চিনতে পারলেন না? আরে আমি হলাম ঘোর কলি, মানে কলির যুগ। আর কলিযুগের ছেলেরা কি করবে? এই যে আমার কাঁধে দেখছেন না, এটা হলো আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দর তো, মাটিতে পা রাখতে দিনা, ওই জন্য কাঁধে করে নিয়ে বেড়ায়। আচ্ছা, ওটা যদি তোমার স্ত্রী হবে, কাঁধে করে নিয়ে বেড়াচ্ছ, যে বৃদ্ধা মানে বয়স্ক মাকে দড়ি দিয়ে টানছো, সেকে এটা তো আরো সহজ। উনি হলেন আমার গর্ভধারিণী মা। কলিযুগে যেটা ঘটবে আপনাকে সেটা দেখালাম। কেন? কলিযুগে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয়। এই কলিযুগটাই এমন দোষে ভরা। কলিযুগে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়ায় ভরছে না। কি বাবা, তাই তো? ঠিক তো? 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরছে। আচ্ছা, আপনারা বলবেন এটা আবার হয়? 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ 1 ঘড়ায় ভরলো না কেন? এটা কিন্তু কলিযুগের মায়েদের সঙ্গে তুলনা দিয়ে বললেন যে এক মা বড় কষ্ট করে নিজের 7টা ছেলেকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে। মা কখনো নিজের কথা ভাবে না। মা, মনে রাখবেন, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। তাহলে যে মা এত কষ্ট করে নিজের কথা না ভেবে ছেলেদের মুখে ভাত তুলে দিয়ে ছেলেদেরকে মানুষের মতো মানুষ করে তুললো, সেই ছেলেরা যখন বড় হয়ে যায় তখন ওই একটা মাকে নিয়ে ভাগাভাগি করে। কেন? ও 1 মাস খাওয়াবে, আমি 1 মাস খাওয়াবো, তাই না বাবা? পালি পড়ে। ওই ভাইয়ের কাছে মা 1 মাস খাবে, এই ভাইয়ের কাছে মা 1 মাস খাবে, মানে মা বাবাকে নিয়ে ভাগাভাগি করছে 2 মুঠো ভাতের জন্য। এটা কলিযুগের দোষ। আরো দোষ আছে। কি? এক ব্যক্তি মানে চাষা, চাষ করে খায়। সে এখন খুব আশা করে একটা গাছ লাগিয়েছে বাবা। মনে মনে ভাবছে, এত কষ্ট করে গাছটা লাগালাম, গাছটা বড় করছি, এই যদি ছাগল গরুতে খেয়ে নেয় তাহলে কি করতে হবে বাবা? একটু ঘিরে দিতে হবে, বেড়া দিতে হবে, তাহলে ছাগল গরুতে খাবে না। এবার এত কষ্ট করে গাছ লাগিয়ে বেড়া দিয়ে দিলে বাবা, কিন্তু লজ্জার কথা, এত কষ্ট করে বেড়া দিয়ে গেল যেন ছাগল গরুতে না খায়, কিছুদিন পর দেখা যাচ্ছে ওই বেড়াটাই আবার এই ফসলটা খাচ্ছে। মানে যেই রক্ষক সেই ভক্ষক। কি গো মা, তাই তো? যেই রক্ষক সেই ভক্ষক। এই পৃথিবীতে চলার পথে, বলার পথে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি যাকে ভাববেন যে আমার রক্ষা করবে, আমার পাশে আছে, আসলে সেই কিন্তু আপনার ক্ষতি করবে। কেন? এটা কলির যুগ। এই কলিযুগে আপনি যার সঙ্গে চলাফেরা করছেন বা আপনি কলিযুগে যাকে বিশ্বাস করবেন, মানুষ যার থালায় খায় তার থালাতে ছিদ্র করে। শুধু তাই নয়, বলবেন কেন? আপনারই খাবে, আপনারই নিন্দা করবে। আপনার বাড়িতে অতিথি এসেছে, অতিথি মানে নারায়ণ, আপনি খুব আদর করে আপ্যায়ন করছেন, মনে মনে ভাবছেন আমার বাড়িতে অতিথি এসেছে, তা প্রতিদিন তো ভাত করি, আজকে ভাত রান্না করবো না, আজকে পোলাও রান্না করে খাওয়াবো। এবার আপনি কি করলেন বাবা? আপনার বাড়িতে অতিথিকে পোলাও রান্না করে খাওয়ালেন, খুব সুন্দর সেবা হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় কি বলবেন? সবই তো হলো, তবে বাদামটা একটু পোড়া পোড়া হয়েছে। মানে আপনারই খেলো আর আপনার নিন্দা করতে করতে গেল। এটা হবে? কিচ্ছু করার না। আপনি যতই ভালো করুন, একটা ভুল দেখিয়ে সে ঘর চলে যাবে, আপনারই খাবে, আবার আপনারই নিন্দা করতে করতে চলে যাবে। যেই রক্ষক সেই ভক্ষক, যাকে ভাববেন রক্ষা করছে সেই আপনার ক্ষতি করছে। আবার এই কলিযুগে একটা ছুঁচ, ছুঁচ জানেন তো মা? কাপড় সেলাই করে।
ওই ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল। এটা কলিযুগে হচ্ছে। বলবেন সেটা আবার কি করে হয় মা? এইটুকু ছুঁচ, তার আবার এইটুকু ছিদ্র, এত বড় হাতি পেরিয়ে যায়, লেজ আটকে যায় কেন? হচ্ছে এটা। বাবা যখন ছেলের বিয়ে দেয় 10 লাখ টাকা পণ পাচ্ছে, কিন্তু বাবা ছেলের বিয়ে মানে টাকা পয়সা পাবে, পণ পাবে, তাই না? 10 লাখ টাকা পণ পাচ্ছে, ছেলের বিয়ে ধুমধাম করে দিচ্ছে। যিনি না থাকলে বিয়েটাই হবে না, তিনি কে? ঠাকুর মশাই, পুরোহিত। তিনি না থাকলে বিয়ে সারবে কে? 10 লাখ টাকা বিয়ের পণ নিয়েছে, এত সুন্দর করে প্যান্ডেল করে খরচ করে ছেলের বিয়ে দিচ্ছে, কিন্তু যিনি না থাকলে পুজোটা হয়, বিয়েটা হবে না। সে পুরোহিত, সে ব্রাহ্মণ, ওই বিয়ের শেষে তাকে 101 টাকা দক্ষিণা দিয়ে বলে, ঠাকুর মশাই আর পারলাম না, এইটুকুই নেই। কি বাবা বলে না মা? বলে তো, আর পারলাম না, গরিব মানুষ 101 টাকা দক্ষিণা নেই। ঠাকুর মশাই বেলায় 10,000 টাকা দক্ষিণা দিতে পারবে না কেন? এত এত খরচ করতে পারলো, কিন্তু ঠাকুর মশাই বলে 101 টাকা দক্ষিণা। বাবা আমাদেরও কিন্তু এরকম হয়। এই আমাদের কীর্তনিয়াদের কিন্তু যখন অনেকে বায়না করে, তো কিছু কিছু ক্ষেত্রে ওই ফোনে বায়না করার সময় বলে, দিদি ভাই আমরা খুব গরিব মানুষ, আমরা খুব কষ্ট করে করাচ্ছি, আপনারা না এলে বুঝতে পারবেন না, একবার আসুন তাহলে বুঝতে পারবেন। গিয়ে দেখি এক একজনের 4 চালা করে বিল্ডিং, মানে বলেছে আগিয়ে দেখছি এক, মানে এটা হয়। এই এত বড় হাতি বেরিয়ে যায়, কিন্তু লেজটাই আটকে যায়। হরি বল। এই কলিযুগে অনেক 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 দোষ আছে, কিন্তু গুণ একটা, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনাম মহাপ্রভু বিলিয়ে দিচ্ছেন, তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? যাবে মা? জানেন তো উলুধ্বনি? আচ্ছা জোর করে একটু উলুধ্বনি দিয়ে দেন তো দেখি। ওই সাউন্ড কই? ও মা লজ্জা করছে, একটু জোর করে উলুধ্বনি। আচ্ছা হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। হাত নামাবেন না, হাত নামাবেন না, এত কষ্ট করে আয়োজন করে যদি হাত নামিয়ে দেন তাহলে হবে না। হাত তুলে রাখুন। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই কেস, কাকে কি বলবো? এখন প্রত্যেকটা জায়গায় ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা সাউন্ড হচ্ছে? সত্যি করে বলো, আপনাদের এখানে থানা কোথায়? হ্যাঁ সবং, সবং তো। এই গ্রামটার কি নাম বাবা? মাসুরিয়া। বেশ, তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন, এই মাসুরিয়া থেকে সবং থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে? হাত তুলুন, হাত তুলুন, চেষ্টা করলেই হবে, জোরে জোরে। দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন চিত্ত চোরা, ভক্ত মন হারা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মানচিত চোরা, ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন চিত্ত চোরা, ভক্ত মন হারা। সচি মাতার দুলালিয়া নদী আর শিবরা, ভক্ত মনোচিত চোরা, ভক্ত মনোহারা। দেখবি যদি সোনার নদী, সচি মাতার
সোনার নদী আই সচি মাথার দোলা নিয়া নেচে